আমার জিজ্ঞাসা যেন ক্রমান্বয়ে কমে আসছে। আমি অহরহ আর কাউকে প্রশ্নবাণে বিব্রত করি না, জানতে চাই না আজকাল কেবল আমারই কেন পদতলের মাটি কেঁপে ওঠে। কোথাও ভূকম্পন নেই, তবু কেন নগর কম্পনের জের চলতে থাকে আমার শিরায়। প্রশ্ন করি না। যখন নড়ছে ঘর, ইমারত বসে যাচ্ছে, দেয়ালের ফাট বিশাল হায়ের মতো খুলে গিয়ে মিশে যায় দৃষ্টির আড়ালে, তোমরা কিভাবে বন্ধুগণ খাড়া আছো পৌর প্রভাবের নিচে। মন্ত্রপুত অসত্যের বীজ আজ কিনা আছে আমি আর জানতে চাই না। কেবল লুতের মতো সদমের সিংহ দরজায় প্রভু অনিদ্রায় যেন আমি থাকি। একদা দেশবুড়িটি আমার কাছে এসে বসল। প্রশ্ন করলাম, আমার জন্য কি এনেছো? বুড়ি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উঠোনের মরা কাঠগুলোর দিকে। আমি আবার প্রশ্ন করি, কি বুড়ি, আমার জন্য কি এনেছো? বুড়ি চমকে উঠে আমার দিকে তাকিয়ে বলে, আমার চুলে একটু তেল দিয়ে দিবি খোকা? আমার নাম খোকা না, কতবার বলেছি আমায় আকাশ বলে ডাকবে। বারবার বলি, তারপরও ভুলে যাই। দেশবুড়ির হাতে দিলাম মায়ের তেলের বাটিটি। বুড়ি তেল নিয়ে আমার হাত ধরে মাটির ডিয়াতে বসতে বলে। বুড়ির গায়ে রোদের গন্ধ, পায়ের নখের কোণায় কাদামাটি শুকিয়ে লেগে আছে। বুড়ির চামড়া কুঁচকে ঝুলে পড়েছে। আধপাকা চুলে হাত বুলাতে বুলাতে বুড়ি তার লাঠিটিকেও একটু তেল মাখিয়ে দেয়। আমি বুড়ির লাঠিটি নিয়ে বলি, এবার যদি না বলো যে আমার জন্য কি এনেছো, তবে এটা দিয়েই তোমার মাথা ফাটাবো। বুড়ি হাসে, বলে, এ তো আমার সঙ্গী, সঙ্গী দিয়েই সাঙ্গ করবে? বুঝলে খোকা, জীবন হলো তাই, যার আশাতে জীবন কাটে সেই আশাতেই ইতি ঘটে। কি সব বলো, আমার জন্য কি এনেছো বলো, তাড়াতাড়ি বলো। তুমি কি আনতে বলেছ? এই ঝুলিতে সব আছে, যা তোমার চাই সবই এখানে পাবে। ভুল কথা, তোমায় বললাম চৌধুরীদের উঠোনে যে লাঠিম গাছটা আছে তার নিচে অনেক লাঠিম পড়ে আছে। মা বলেছে লাঠিম আমি কুড়িয়ে নিলে ঘরের বাইরেই ঠাঁই হবে। ঘরের বারে তুমি থাকো, এই কারণে লাঠিম আমার তুমিই দিবে বলেছিলাম মাকে। হঠাৎ করে দেশবুড়িটা আমার কাছে গছিয়ে দিল তার ঝুলি আর লাঠিটিকে। কিছুই না বলে উঠান ধরে বুড়ি হাঁটতে থাকে। আমি বলি, ও বুড়ি, যাচ্ছ কোথা? পেছন ফিরে বুড়িটি আর দেখল না তার ঝুলি আর লাঠিটিকে। দেশবুড়িটি সেই দিনটির পরে এসে
আর নিল না তার সঙ্গীটিকে।